হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটি মূলত আমাদের কোরবানি ঈদের অগ্রিম প্রস্তুতি আর কি। যাই হোক, ওয়েদারটা ছিল অনেক সুন্দর বিকজ এখন অনেক রাত 11:30। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমরা যাচ্ছিলাম হচ্ছে বাজার করার উদ্দেশ্যে, মানে ঈদের বাজার। তো মূলত সবসময়ই কম বেশি ঈদের বাজার আমি নিজের সাথে থেকে করি। তো করতে ভালো লাগে, এটাই একটা ঈদের মজা, ঈদের বাজার করা। আর আজকে আলহামদুলিল্লাহ কোরবানির পশুটাও কেনা হয়ে গেছে, গরুটাও কেনা হয়ে গেছে। তো যাই হোক, প্রচণ্ড লেভেলের শরীরটা খারাপ, কারণ রোদের মধ্যে 4 ঘন্টা 2টা হাট ঘোরাঘুরি করে অবশেষে আমাদের গরুটা কপালে মিলেছে আর কি। তারপরে থেকে আর কি ভীষণ অসুস্থ ছিলাম। অনেকটা সময় বাসায় রেস্ট টেস্ট করে দেন হচ্ছে বের হয়েছি রাতেরবেলা। এখন মূলত যাচ্ছি আমরা হচ্ছে টেইলার্সে। আর এটা হচ্ছে আমাদের হোসেনপুরের হচ্ছে কি বলে মতি সাহেবের ঘাট, এই এলাকাটা দিয়েই যাচ্ছি, কারণ এটা আমাদের বাসার সামনে থেকে টার্ন করতে হয়। দেন আমরা চলে যাব হচ্ছে কলেজ রোডে। ওখানে আমরা হচ্ছে টেইলার্সে যাব। অ্যাট ফার্স্ট বেশ কিছু ড্রেস বানাতে দিব, 2টো ড্রেস। বেশি কিছু বলতে তেমন কিছু আমার নেওয়া হয়নি, জাস্ট সিম্পলি 2টো কটন ফ্যাব্রিক্সের ড্রেস আর একটা শাড়িস, এই তো। তো যাই হোক, নিয়ে বের হয়ে গেলাম। আর রাতের ওয়েদারটা সুন্দর লাগছিল, বাতাস ছিল কিন্তু খুবই বিচ্ছিরি লেভেলের গরম। প্রত্যেক দিনই কম বেশি আমাদের ঘোরা হয় রাতেরবেলা। রাতেরবেলা ঘুরতে এরকম ভালোই লাগে। আমার মতো কার কার রাতেরবেলা ঘুরতে ভালো লাগে অবশ্যই করে জানাবেন। আর কাইন্ডলি একটু আমাকে, আপনারা যারা পুরানো ব্লগার আছে, মানে আমরা যেহেতু নিউ ব্লগ করার ট্রাই করছি, জানি না প্রপারলি হচ্ছে কি না। হচ্ছে না এটা আমি জানি, যেহেতু আমি নর্মালি ফোনেই আসলে ভিডিও শ্যুটগুলো নিই, খুবই সিম্পলি আর ফোনেই মানে এডিট করি, আর দেন হচ্ছে এগুলোকে আপলোড করি। তো আপনাদের যদি কোথাও আমার ভুল ভ্রান্তি মনে হয় অবশ্যই করে আমাকে জানালে আমি উপকৃত হব। আর যারা পুরানো ব্লগার আছেন তারা যদি ভালো কোনো আমাকে ইনফরমেশন দিতে পারেন ব্লগিং নিয়ে, কিভাবে কি করলে বেটার হবে, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবো বলে আশা রাখছি। বাসায় ডিএসএলআর অন্যান্য ক্যামেরা সব কিছু থাকার পরেও আসলে দেখা যায় যে ওইরকম সেট আপ হয়ে ওঠে না, আর আমার আসলে ওগুলো নিয়ে বের হওয়াও হয় না, নর্মালি ফোনেই নেওয়া হয়। তো এই করতে করতে কলেজের সামনে চলে আসলাম। এটা হচ্ছে আমার কলেজ, এখান থেকে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি বিকজ আমি কমার্সের স্টুডেন্ট। যাই হোক, তারপর এখান থেকে পড়াশোনা করতে করতে চলে গিয়েছি ডিগ্রি কলেজ মাঠে, যেখানে আড্ডা মারতে গিয়েছি সব বন্ধুরা মিলে, বন্ধুরা সবাই মিলে। যাই হোক, তারপর এখান থেকে একটু আগিয়ে গেলেই আমার টেইলার্স, আর এই টেইলার্স থেকে আমি মেবি 2 যুগ ধরে ড্রেস বানাচ্ছি, 2 যুগই হবে মোটামুটি। তো যাই হোক, চলে আসলাম। এটা আগে ছিল বাম পাশে, এখন এটা ডান পাশে। আগে ছিল তারাউতের টেলার্স, এটা হচ্ছে জিৎ টেলার্স। আরও একটি ইম্পর্টেন্ট কথা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আপু কোথা থেকে ড্রেস বানান, তাদের নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখলে অনেক বেশি হেল্প হবে। এটা হচ্ছে জিৎ টেলার্স, আর এটা হচ্ছে আমার সেই যা টেলার সে আর কি। তো ও আর কি করবে, ঈদের আছে আর কয়েকটা দিন, আর আমরা তো নাছোড়বান্দা, রেগুলার ক্লায়েন্ট না নিলেই হবে না। খুবই যৎসামান্য, যতটুকু না দিলেই নয় ততটুকুই নিয়ে এসেছি। আর অনুরোধ করে দিলাম যে কিচ্ছু করার নেই, তোমাকে আমি একটু প্রমোট করে দিব, আমি জানি তোমার অনেক কাজের চাপ, এই সেই বলে মুং ভাং দিয়ে আসলাম ওর কাছে 2টো ড্রেস। আর আমার মেয়েও দিয়ে আসছে 2টো ড্রেস, মানে মোট কথা না, টোটালি 5টা ড্রেস, একটা ব্লাউজ আমরা বানাতে দিলাম। তারপরে চলে আসলাম আমাদের এসএস রোডে। আর রাস্তাঘাট ফাঁকা ছিল সত্যিকার অর্থে। আজকে হাটে গিয়ে যেটা দেখলাম, আর মার্কেটেও আমি কম বেশি 1-2 দিন যেটা মার্কেট করতে বের হয়ে যেটা দেখেছি, আমাদের সিরাজগঞ্জে আসলে কেনাকাটা করার চেতে মানে অবাঞ্ছিত পাবলিকের ভিড় অনেক বেশি দেখা যায়। যে ছোট ছোট বাচ্চা ছেলেপেলেরা ঘোরাঘুরি করে, কিংবা কিছু মেয়েরা একদল হয়ে ঘোরাঘুরি করছে, কিছু মহিলারা বোরকা পরে এসে গ্যাদার করছে, ড্রেস কিনছে না, দেখছে চলে যাচ্ছে। আসলে ক্রেতার চেতে মানে যেটাকে বলে একটা ফাউল গ্যাদারিং, এটাই টু মাচ বেশি। যাই হোক, তারপরেও এর মধ্যেও কিছু মানুষ আছে যারা শপিং করে, নতুবা তো আর সব কিছু চলতো না। আর আমাদের 1 লেনের একটা শহর, সেটাই হচ্ছে মেইন বাজার আর কি, যেটা শুধুমাত্র এসএস রোড। আর মুজিব সড়কটা তো ওটা স্বর্ণপট্টি, এবং সেখানে তেমন একটা ড্রেস কিংবা অন্য কোনো কিছু নেই। ওটাও শহরের প্রাণকেন্দ্র হলেও ওখানে শুধুমাত্র
সোনার জন্যই আসলে ওই এরিয়াটা বিখ্যাত। এছাড়া আর কি আছে, কলেজ আছে, স্কুল আছে, এইগুলো কারণেই। আর আরও আছে একটা হসপিটাল। দেন হচ্ছে আমরা চলে আসলাম বানিয়াপট্টি, আর এখানে আমাদের একটা দোকান আছে যেখান থেকে আমরা শপিং করে থাকি রেগুলার সারা মাসের বাজার, এছাড়া ঈদের বাজার, এছাড়া আমার যখন সুন্দর সুন্দর করে মেলা হয় মেলার শপিং সব করে থাকি। তো টুকটুক করে চলে আসলাম। এটা হচ্ছে মুক্তা প্লাজারির সামনে। এটা হচ্ছে চৈতি ডিপার্টমেন্টাল স্টোর, আমাদের জীবনদার দোকান। আর এই জীবনদার সাথে মোটামুটি আমাদের এক যুগেরও বেশি পরিচয়, আর খুবই ভালো একটা ছেলে। আর আমাদের কাছে এখন তো দাদা বুড়োই হয়ে গেছে, কিন্তু একদম ইয়াংকাল থেকে পরিচয় দাদার সাথে। তো যাই হোক, তাদের অনেক সুন্দর একটা ডিপার্টমেন্টাল শপ, যেখানে সব রকমের আপনারা মনোহারি আইটেম পাবেন, কোকারিজ না সরি মনোহারি আইটেম পাবেন, কুকিজ আইটেম পাবেন, ইভেন সব রকম ফ্রোজেন আইটেম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, চাল ডাল থেকে শুরু করে সব। আর আমার উনি বসে বসে ফর্দ বের করছিল আর ডায়েট কোক খাচ্ছিল, কারণ প্রচুর গরম। আর আমি এখানে বেছে বেছে কিছু জায়ত্রী নিলাম। এবার কিন্তু মেজবানি মশলাটা আমি নিজে তৈরি করব আমার নিজের রেসিপিতে, অবশ্যই আপনাদের সাথে এক্সট্রা করে শেয়ার করব। দেন হচ্ছে ওখান থেকে ঘুরতে ঘুরতে বের হয়ে চলে আসলাম আবার হচ্ছে একটু অ্যান্ডিজে, এসে এই ইয়েলো আর ব্লু কালার চেক শার্ট মানে টি শার্টটা ভালো লেগে গেল আমার শাড়ির সাথে ম্যাচিং। দেন হচ্ছে পারচেস করে নিলাম। আবার চলে আসলাম দাদার দোকানে, কারণ এই দোকানে প্রচুর ভিড় থাকে আর আমি সব জিনিসপত্র একটু বেছে বেছে নেই, যেহেতু আমার হচ্ছে একটু খুঁতখুঁতে স্বভাব আছে। দেন এইগুলো হচ্ছে আমার জন্যই আর কি বের করা হচ্ছিল, আমার পারচেস করার সরঞ্জাম। আরও অনেক কিছু আছে যেগুলো ধীরে ধীরে বের করছিল অনেকটা সময়। সেই বাকিটুকু সময় আমরা একটু ঘুরে আসলাম, আর এইটুকুর মধ্যে একটা টি শার্টও কিনে নিয়ে চলে আসলাম। দেন আবার দোকানে চলে এসে প্রোডাক্টগুলো দেখছিলাম, মিলিয়ে টিলিয়ে দিচ্ছিল ভাই। আল্লাহ আল্লাহ করে যাই হোক, শুধু ঈদের বাজারই আমাদের 15,000 টাকার হয়ে গেল। কি আর করা, টাকার তো কোনো দামই নেই, টাকা তো পুরোই তেজপাতা, কি আর করা যাবে, কিছুই করার নেই। তারপরে আরও অনেক কিছু কেনা বাকি রয়ে গেল, যেগুলো কালকে আবার কিনতে হবে। তবে আমি আর বের হতে পারবো না, আমাদের স্কিন কেয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি চাপ। যারা আমাদের শিডিউলগুলো নিয়েছেন তারা একটু দয়া করে টাইমলি আমাদের কাছে চলে আসবেন। আর অবশ্যই করে চাঁদ রাত পর্যন্ত আমরা ওপেন আছি, আর অনেক অনেক ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের কাছে। তাই আর বেশি দেরি না করে আপনার কাঙ্ক্ষিত বুকিংটি আসলে করে ফেলুন। দেন হচ্ছে আমার উনি আবার চলে গেল আমার জন্য একটু আম কিনতে, বিকজ আমি রাতেরবেলা আম খেতে পছন্দ করি। তারপরে আমি আবার সামনের দিকে দেখছিলাম লতা। লতা আমার ভীষণ প্রিয়, চিংড়ি মাছ লতা খেতে খুব ভালো লাগে। বাট আমার নতুন যে বাসার আর কি মেড সার্ভেন্ট, সে হচ্ছে ভীষণ লেজি, কাজ করতে আসলে রান্না ভালো মোটামুটি চলে আর কি, মুখে দেওয়া যায়, কিন্তু ঘটনা হচ্ছে প্রচণ্ড লেভেলের লেজি। আর এদিকে রিক্সা ডেকে নিয়েছিলাম, আর রিক্সার মধ্যে ওনারা বাজারগুলো বসাচ্ছিল আর বলছিল আমাদের শ্যুট নেন। ওদের সাথেও অনেক দিনের আসলে একটা ভালো একটা বন্ডিং হয়ে গেছে, কারণ যেহেতু প্রতি মাসে আমরা এখান থেকে বাজার করি। আর ওরা আমার অনেক বেশি অনেক আগের থেকে পরিচিত, কারণ অনেক আগের থেকেই আমি শপিং করে থাকি ওদের দোকান থেকে। তো যাই হোক, দেন হচ্ছে আমরা হচ্ছে টুকটাক একটু কাঁচা বাজারও করে নিলাম। আপনার ভাইয়া কিনে নিয়ে আসছে। দেন সে যাবে হচ্ছে বাইকে, আর আমি হচ্ছে রিক্সায় উঠে বসে পড়লাম, যেহেতু এখানে প্রায় 15,000 টাকার ওপরে বাজার আছে বলা যায় না রাত করে, যেহেতু এখন প্রায় 12:30টার মতো বেজে যাচ্ছে, 12:30 পৌনে 1 বাজে। আর রাস্তায় সুন্দর ঝিরিঝিরি হাওয়া ছিল, বাট এই ঝিরিঝিরি হাওয়া থেকে আমার কিচ্ছু হবে না। আমি আজকে গরমে ফেড আপ হয়ে গিয়েছি হাঁটে গিয়ে। যাই হোক, তারপরেও খারাপ লাগছিল না, রাতের বেলার এই নির্জন শহরটা ভালোই লাগে। তারপরে এরকম সেরকম করতে করতে আমি আমার এলাকায় চলে আসলাম। এটা হচ্ছে আমাদের হোসেনপুরের রাস্তা, দেখেন কত সুন্দর নিরিবিলি প্রশস্ত একটা রাস্তা, যেটা আসলে রেসিডেন্সিয়াল এরিয়া। আর এখানেই আমার বাসা, তরঙ্গ কালেকশন হাউস। আপনাদের অনেকের পরিচিত, আর যারা চেনেন না তারা একটু দেখে নেন। এটাই আমার তরঙ্গ কালেকশন হাউস, যেখানে আমি থাকি, যেখানে আপনাদের ফেমাস তরঙ্গ কালেকশনের স্কিন কেয়ার জোনটা রয়েছে, গ্ল্যামার্স ওয়ার্ল্ড। সেই সাথে তরঙ্গ কালেকশনের সকল প্রকার আপনারা কোরিয়ান কসমেটিক, কালার কসমেটিক, অর্গানিক কসমেটিক, ড্রেস সব কিছু পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে আমাদের বাজারগুলো আমরা নামানো হচ্ছিল। আর এটা হচ্ছে আমার বাসার বাগান। আর এই তো দাঁড়িয়ে আছে আমার কোরবানির পশুরটা। আর এটাকে আমি আজকে পারচেস করতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে গিয়েছি, বিকজ দুটো হাট ঘুরতে হয়েছে, আর প্রচণ্ড লেভেলের গরম ছিল। আমি যেহেতু
মানে কি বলবো, সবসময় এসির মধ্যে আমার থাকা হয়, বাইরে বের হওয়া হয় না। সো 4 ঘন্টা গরমে আমার অবস্থা খুব নাজেহাল। আর এটাকে আমাদের 2 ঘন্টা খেতে দিতে না করেছিল। দেন হচ্ছে আবার মেয়েটা বাসায় রেখে গিয়েছিলাম, চলে আসলাম বাসাতে। এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখাবেন একটা ব্লগে।